এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো খাসির মাংসের একটা ছোট্ট রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ। আর এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমার লাগছে কড়াইয়ে সরষের তেল, যেটা গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আলু, আর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যার কারণে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে নুনের সাথে আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা 60% কুক হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দেখো আমাদের আলুটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা মশলার একটা পেস্ট রেডি করে নেব। নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। এবারে এই সমস্ত উপকরণটা একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। অন্যদিকে দেখো আমরা খাসির মাংসটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এবার তাতে ব্লেন্ড করে রাখা দই দিয়ে দেবো। এখানে আমি টক দই ইউজ করেছি। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর বেশ কিছুটা সর্ষের তেল। এবারে এই সমস্ত উপকরণটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি আধা ঘন্টার মতন এটাকে রেখে দেবো ম্যারিনেশনে। মোটামুটি কিন্তু এই পর্যায়ে আমার ম্যারিনেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটা পাত্রে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে সমস্ত পেঁয়াজগুলো তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে যতক্ষণ না এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমাদের পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আমরা যে মশলার পেস্টটা রেডি করেছিলাম কাঁচা লঙ্কা, জিরে আর রসুনের, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে এই মাটনটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিওকে এত পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে কিন্তু মাটনটা আমরা ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি এখানেই কুক করে নেওয়ার চেষ্টা করব। তাই কিন্তু মাথায় রাখতে হবে আমাদের মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই এই পর্যায়ে 2-3 বার কিন্তু করে নিতে হবে। মশলাটা থেকে দেখো খুব ভালো করে তেলও বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমরা আদা বাটাটা দিয়ে দেবো। এরপর সামান্য পরিমাণে আদা বাটাটার সাথে মাটনটা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা যে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করার বাকি ছিল সেগুলো আমরা একে একে দিয়ে দেবো। তার জন্য নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো আর নুন। এবারে এই সমস্ত উপকরণ আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ফাইনালি আমাদের মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা এর মধ্যে গরম জল অ্যাড করছি। এতে করে মাটনটা নিচে লেগে যাবে না আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তাই আমরা আবারও কভার আপ করে মাটনটাকে তৈরি হতে দেব। ঢাকনাটা খুলে দেওয়ার পরে দেখতেই পারছো কত সুন্দর তেল বেরিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের মাটনটা প্রায় হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলোর সাথেও। মোটামুটি কিন্তু এই পর্যায়ে আমাদের সমস্তটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা বেশ কিছুটা গরম জল অ্যাড করে দেবো। রান্নার ক্ষেত্রে কিন্তু যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই তোমরাও চেষ্টা করবে যে কোনো রান্নায় ঠান্ডা জলের ব্যবহারের বদলে গরম জল ইউজ করতে। এবারে সমস্ত মাটনগুলো আমি প্রেসারের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এখানে আলুগুলোও আমি বেছে তুলে রেখে দিয়েছি, না হলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। এবারে মাটনটাও আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। প্রেসারে আমরা বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এবারে সেটা আবার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়ে আলুর সাথে একটু ফাইনালি ফুটিয়ে নেব। এবারে হালকা নাড়াচাড়া করে যখন ঝোলটা খুব ভালো করে ফুটে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে গরম মশলা। এবার সমস্ত উপকরণগুলো হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাটনের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কাছে আজকের এই মাটনের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।